এখানে আমিও নতুন ছিলাম, যে কাজ পারবো কি না, কাজ শিখাই কি না, সেটাও একটা মনের ভিতরে ধারণা ছিল। কিন্তু এখানে আসার পরে এবং কাজ করার পরে বুঝতে পারলাম যে সবাই যে রকম কথা কাজে মিল আছে, সে ঠিক সেই রকমই আমি নিজেকে ওরকম করে গড়ে তুলছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি, ওয়েলকাম মোটর সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আবারও আপনাদের ভিতরে আপডেটমূলক ভিডিওতে আসলাম। অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আসলে বিদায়ের ভিডিও। 23তম ব্যাচের আমাদের আজকে বিদায়। আমরা 23 বারের মতো সফল বলা চলে ইনশাল্লাহ। তো সেই প্রেক্ষাপটে আমাদের 24তম ব্যাচ রান হয়েছে, আপনারা ইতিমধ্যে আপডেট পেয়েছেন। আমাদের 25তম ব্যাচ 15 তারিখ থেকে রান হওয়ার কথা, তো আমাদের অলরেডি রান হয়ে গেছে। আমাদেরও ভিতরে 2 জন ভাই উপস্থিত হয়েছেন, বাকিরা এসে পড়বেন আজকালকের ভিতরে, সবাই উপস্থিত হবেন আশাবাদী। তো সেই জায়গা থেকে সবার সঙ্গে কথা বলবো না, আমরা নতুন যারা 2 ভাই আসছেন, কোথা থেকে আসছেন সংক্ষেপে আমরা কথাটা শোনার পরে আমরা চলে যাব যারা বিদায় নেবেন তাদের মুখে আমরা শুনবো আজকে তারা কি কি শিখলেন। তো শুরুতে এই ভাই নতুন আসছেন, আসসালামু আলাইকুম। ভাই একটু জোরে কথা বলতে হবে। ভাই আপনার নাম? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? নওগাঁ থেকে। ভাই নওগাঁ থেকে। এখানে কিভাবে আসছেন? ইউটিউব দেখে। ইউটিউবের ভিডিও দেখে আসছেন। তো ভিডিওতে যা বলছি বা দেখছেন তার সঙ্গে কি এখানে বাস্তবতার মিল আছে? হ্যাঁ আছে না? তো আপনার কি মনে হয় এখান থেকে আপনি কাজ শিখে যেতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। ঠিক আছে ভাই, আপনার পরবর্তী স্টেপে আপনাদেরকে আবার ফ্রেমে আনবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরো এক ভাই নতুন এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম। ভাই তো আপনি কোথা থেকে আসছেন? আমি নীলফামারী থেকে আসছি। নীলফামারী থেকে আসছেন। এখানে কিভাবে আসলেন আপনি? আপনার ইউটিউবে ভিডিও দেখে এসেছি। আমার ইউটিউবে ভিডিও দেখে এসেছেন। তো আমাদের যে চ্যানেলের যে ভিডিওগুলো দেখছেন তার সঙ্গে যে কথাগুলো আমরা বলছি বা আমাদের সঙ্গে ফোনে যে কথা ছিল তার সঙ্গে কি এখানে কোনো বাস্তবতার মিল আছে না অমিল আছে? আছে ভাই, মিল আছে। আছে। আচ্ছা, এখানে কি আপনার মনে হয় আপনি এখান থেকে কাজ শিখে যেতে পারবেন? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবেন না? আচ্ছা ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। মোটামুটি কাজ ধরানোর পরে মনের ভিতরে কনফিডেন্স আনার পরে আমরা ভিডিওতে আর নিয়ে আসবো, সমস্যা নেই। তো এরপরে সংক্ষেপে আমরা যারা আমাদের 24তম ব্যাচের আছেন তাদের থেকে একটু আমরা সংক্ষেপে তাদের আপডেটটা জেনে নিব, তারপরে আমরা যারা বিদায় নেবেন তাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো কাইম ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। তো আপনাদের এই মুহূর্তে কাজের আপডেটটা কি একটু সংক্ষেপে বলবেন? আমরা তো ইনশাল্লাহ চার্জার শেষ করছি, এরপরে আপনারা এখন মোটরও ইনশাল্লাহ শেষ। মোটর অলরেডি ঘুরে এলেছি, এই যে সামনে দেখতেছেন মোটর। আচ্ছা, এই মোটরটা কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। আমরা সামনে পরবর্তীতে স্টেপে যাব, পরের স্টেপে যাবেন। তো মোটর কি, মোটর চার্জার এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে বাদাই করছেন আপনারা? প্র্যাকটিক্যাল নিজের হাতে। আপনাদের বাদাই করা চার্জার কি মার্কেটে চলতেছে এখন? মার্কেটে চলে গেছে, আপনাদের সামনেই গেছে তো না, চলতেছে। তো আপনাদের হাতের মোটর বাদাই করা ঘুরাইতে পারছেন? ইনশাল্লাহ ঘুরাইছি, এখনো এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের কি এখন কনফিডেন্স আছে তো যে না এখান থেকে পরিপূর্ণ শিখে যেতে পারবেন? বাকিটা যাও ইনশাল্লাহ পারবো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, এরপরে আমাদের আরো এক ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুমন ভাই, আপনার কাজের আপডেটটা কি বর্তমানে? জি আলহামদুলিল্লাহ, আমাদের কাজের আপডেট হইতেছে। আমরা শুরুতে এসেই আমরা পানি চার্জার নিয়ে কাজ করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ওই বাদা চার্জারটা অলরেডি মার্কেটে সাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, আর এখন এরপরই আমরা যে মোটরটা নিয়ে কাজ করতেছিলাম, এই মোটরটা আজকে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমরা ঘুরাইছি, এখানেই আছে। আচ্ছা। এবং আমরা আশা করতেছি পরবর্তী যে ধাপগুলো আছে আমাদের ওয়ারিং এবং কন্ট্রোলার, আমরা ইনশাল্লাহ এইভাবে সফলভাবে আগে যেতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপরে আমাদের আরো এক ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনারা তো একই ব্যাচে তাই তো? তো কাজের আপডেট নিশ্চয়ই একই থাকার কথা। জি, তো সেই প্রেক্ষাপটে মানে কত দূর আগাইছেন, বুঝতে পারছেন কি? ইনশাল্লাহ আমাদের চার্জার মোটর দুটোটাই আমরা কমপ্লিট আমাদের শিখতে পারছি। খুবই প্র্যাকটিক্যাল ভাবে আমরা নিজেরা হাতে বাদাই করে শিখছি এই জায়গায়। আর আমরা এখন বর্তমানে ওয়ারিং এ আছি। বর্তমানে ওয়ারিং এ আছি। তো কি মনে হচ্ছে যে সময় আছে এর ভিতরে কমপ্লিট করতে পারবেন? ইনশাল্লাহ যে সময় আছে অনেক সময়, এখনো আমাদের হাতে অনেক 15 দিনের উপরে সময় আছে। যাক, এর ভিতরে কমপ্লিট হবে আশা করা যায় ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক ভিউয়ার্স, আমরা সংক্ষেপে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমাদের আরও একজন 24তম ব্যাচের মিসিং আজকে। যাই হোক, যে কোনো কারণবশত উপস্থিত হতে পারে নাই, আমরা পরবর্তীতে আপডেট দিব ইনশাল্লাহ।
তো যারা নতুন আসছেন তাদের মুখে আমরা কথা শুনলাম, যারা আমাদের ইতিমধ্যে 24তম ব্যাচের তাদেরও আপডেট জানার চেষ্টা করলাম। সেই সাথে এখন আমরা কথা বলবো আমাদের যে আজকে ভিডিওর যে মূল কেন্দ্রবিন্দু, যে কি বিষয়ে আমরা ভিডিওতে আসা, সেই বিষয়ে আজকে কথা বলবো তাদের সঙ্গে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা হুমায়ুন ভাই, কিসের জন্য আজকে ভিডিওতে আসছি আমরা? আজকে ভিডিও হচ্ছে আমাদের বিদায়ের ভিডিও। বিদায়ের ভিডিও। বিদায় মানেই তো অনেক কিছু। হ্যাঁ, তো বিদায়ের আসলে অর্থ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না, বিদায়ের অনেক কয়টা ধাপ হয়, সাবজেক্ট হয়, সেই দিকে আমরা যাচ্ছি না। আজকে যেহেতু আমরা কাজ শিখে বিদায় নিচ্ছি, তাই তো? হ্যাঁ, কাজ শিখে তো আমরা কি কি কাজ শিখতে পারছি? একটা গাড়ি সম্পর্কে যতটুকু ধারণা দরকার সম্পূর্ণটাই আমরা এখন পারি। এটা কি গাড়ি? অটো ডিপার্টমেন্ট। হ্যাঁ, অটো ডিপার্টমেন্ট। অটো ডিপার্টমেন্টের যে কোনো কাজ এখন আপনাদের দ্বারা সম্ভব। হ্যাঁ, চার্জার, মোটর, আপনার হলো যে কোনো কাজ, নষ্ট কন্টেনার, নষ্ট চার্জার বাধাই করা, মোটর বাধাই করা, সব ধরনের কাজ আমরা এখন নিজের হাতে করতে পারি। আচ্ছা, 1 মাস আগে কি এই কাজগুলো পারতেন? না, 1 মাস আগে তো এগুলো পারতাম না। আচ্ছা, 1 মাস আগে আর 1 মাস পরে এর ভিতরে হুমায়ুন ভাইয়ের নাম কি পার্থক্য হয়েছে? হ্যাঁ, 1 মাস আগে হুমেন ছিল, এখন আল্লাহর রহমতে এখন হুমেন নামে, এখন হুমেন মেকারুন নামে এখন পরিচিত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাইট। যাই হোক, 1 মাসে এখন আপনার ভিতরে কি ফিল হচ্ছে, যেহেতু আপনি 1 মাস আগে এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আজকে 1 মাস পরে কোর্স করার পরে এখন সবই আপনারা কি প্র্যাকটিক্যাল ভাবে এখানে করছেন? এখানে সব প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে এবং আমাদের দ্বারা যে কাজ করে নিয়েছি, আমরা যেটা করছি সেটার কাজটা রানিং করে দেখাইছি। কাজটা সম্পূর্ণ হলো কি না হলো সেটা বিস্তারিতভাবে সবকিছু আপনারা যাচাই করে নিয়েছেন। আচ্ছা, যাই হোক, তো এখন তো আপনার ভিতরে মানে একটু অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন, যে যেহেতু শুরুর অনুভূতি আর আজকের অনুভূতি সংক্ষেপে। শুরুতে ভাবছিলাম তো মনে হয় ওই রকম কার্যকর কেমন বুঝি হয় না হয়, বুঝি কি না বুঝি, মাথায় খেলে কি না খেলে, এরকমটা অনেক চিন্তা ভাবনা করছিলাম যে যত পেঁয়াজ যত মাথায় ধরবো কি না। তো কাজের শুরুতে আমি অনেক ব্যস্ততা করছিলাম, যে অনেক মানে ভাবছিলাম যে এটা সহজ, তারপরে কঠিনগুলোর ক্ষেত্রে মানে আরও কঠিন হবে, তখন মাথা ঘামবি বেশি। আমি ব্যস্ততার কারণে অনেক বেশি আর কি নিজের ভিতরে একটা অনেক খারাপ ফিল করছিলাম। তারপরে ধীরে ধীরে যখন আমার টাইমও শেষ হচ্ছে, আমি দেখতেছি যে আমার কাজগুলো এমন সুন্দর করে গুছায় যে আমার ব্রেনটায় আসি গেছি বা আমার হাতে আসি গেছি। আর এটা আমি মনে করেন যে আমার ব্রেন্ডেরও এমন একটা চাপ পড়ে না যে 1 মাসের ভিতরে এই কাজগুলো আমি কমপ্লিট করলাম, যে আমার ব্রেন্ডের কোনো একটা ক্ষতি বা চাপ এরকম আমি অনুভবই করিনি। যেটাই গেছি মনে হচ্ছে এটাই সহজ, যেটাই গেছি এটাই সহজ। এভাবে সহজভাবে আমি এই কাজগুলো কমপ্লিট করছি বা ওই রকম কোনো চাপ নাই। আচ্ছা, যাই হোক, এখন আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে যদি প্রপার অ্যাড্রেসটা বলতেন? আমার বাড়ি হলো গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা আমাদের হলো মাদারগঞ্জ রোড, ভাজাকালাই মাদারগঞ্জ রোড। এটা হলো আপনার ভাজাকালাই দোকান হবে। ভাজাকালাই মানে বাজারের নাম, তাই তো? বাজারের নাম, হ্যাঁ, ভাজাকালাই। আচ্ছা, যাই হোক ভিউয়ার, যারা এই আশেপাশে আছেন গাইবান্ধার যে অ্যাড্রেসটা বললেন ভাই, তো ওই আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের হুমায়ুন ভাইয়ের কাছে সার্ভিসটা আপনারা নিয়ে নেবেন নিঃসন্দেহে। তো যাই হোক হুমায়ুন ভাই, এখন সর্বশেষ আমরা ভিডিওটা শর্ট করব, যেহেতু আমাদের আরো মানে পার্সন আছে বিদায়ের। তো সেই জায়গা থেকে আপনার যারা নতুন আসতে চায় দূর দূরান্ত থেকে, বা এখানে আসার জন্য চিন্তা ভাবনা করতেছে, অনেকেই মানে একটা ভীতি ফিল করে এখানে আসার পরে প্রতারিত হবে কিনা, বা এই বিষয়টা যদি সংক্ষেপে একটু ক্লিয়ার করতেন, বা এখানে কাজ শিখতে পারবে কিনা। এখানে যারা আসবে চাচ্ছে, মানে এইগুলো ভিডিও যারা তারাই দেখে যারা এখানে আসবে বা এই সম্পর্কে কাজকর্ম যারা করে বা এখানে এলে কাজের সম্পর্কে যারা আসতে চায়, তারাই এগুলো ভিডিও দেখে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা কাজ শিখতে চান, ভাবতেছেন হয়তো যে কাজ করতে পারবো কি না, এরকম কোনো ব্যাপার নাই। এখানে যে একটা কথা বলা লাগে যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই তেজপাতার কোনো অপশনে নাই, আপনাকে যথেষ্ট পরিমাণ ভাবেই বুঝিয়ে দিবি। তেজপাতার কোনো অপশন নাই, এটা বুঝপাতাই হবে ইনশাল্লাহ। আপনার যেটা বোঝেন না, আপনি নিজে ওখান থেকে সরে যাবার চাবেন, কিন্তু না, আপনার ঘুরে উল্টে ওখান থেকে বুঝিয়ে আপনার ওখান থেকে কাজটা বুঝিয়ে তারপরে আপনার সারাবে। জি জি, এখানে যারা আসতে চান নিঃসন্দেহে আসতে পারেন, কোনো পেরেশানি নেই, হয়রানি নাই, থাকা খাওয়া যথেষ্ট পরিমাণ। এখানে যারা আছে সবাই ভালো, অত্যন্ত ভালো। তো ঠিক আছে ভাই, শেষ করব। আর লাস্ট স্টেপ, তো যেহেতু আমরা শেষ করে দেবো, ভিডিওটা শর্টকাট করব, এখন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার? আমি একটা কথা বলতে চাই যে আমি
আপনাদের কাছে দোয়া চাই, আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন আমার গন্তব্যে যায়, আমি যেন কাজটা শুরু করতে পারি। আল্লাহ তাআলা যেন আমার প্রতি রহমত করেন, আর ব্রেন শক্তি যেন ভালো রাখে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, সবাই দোয়া করবে, সবাই যাতে যার যার কর্মস্থলে রিজিকের ফয়সালা হয় নিজের দক্ষতা অর্জনের মাধ্যমে। তো যাই হোক, শেষ করবো ভাই, ভালো থাকেন, হ্যাঁ, সুস্থ থাকেন। এরপরে আমাদের আরো এক পার্সন আছেন যিনি আজকে বিদায় নেবেন। তো শুরুতে ভাই, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সেলিম ভাই, তো আপনাদের আজকে কিসের ভিডিও হচ্ছে? বিদায়ের ভিডিও। তো কতটুকু শিখতে পারছেন? বিদায় তো নিচ্ছেন, কতটুকু জানতে পারছেন বা কাস্টমারকে সেবা দিতে পারবেন কিনা, সেবা সার্ভিসটা? অনেক কিছুই শিখছি, এটা অটো ডিপার্টমেন্টের সবকিছুই শিখছি এখানে। যে কোনো মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়্যারিং ইত্যাদি এই কাজগুলো আপনি এখন পরিপূর্ণভাবে সার্ভিস দিতে পারবেন? জি জি, এটা ব্যাপারই না বর্তমানে। মানে শুরুতে কি আপনি মানে পারতেন, যে যখন আসছেন তখন এই বিষয়টা আপনার ভিতরে কি ছিল? না, শুরুতে আমি পারতাম না এবং আমি ভাবছিলাম পাবো কি পাবো না ওখানে যে। আচ্ছা, তার হচ্ছে এখানে আসিয়া ধীরে ধীরে সবকিছুই শিখে গেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, আপনার অ্যাড্রেসটা কোথায় হবে, আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা হবে হাতিবান্ধা হাটে। হাতিবান্ধা, লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলা, হাতিবান্ধা হাটখোলায় আমার। আচ্ছা, হাতিবান্ধা হাটখোলায় আপনার প্রতিষ্ঠান, তাই তো? তো ওইখানে যাওয়ার পরে আপনাকে খুঁজে পাবে তো। যাই হোক ভিউয়ার, যারা আপনারা দেখতেছেন লালমনিরহাট জেলার আশেপাশে যারা আছেন, হাতিবান্ধা থানার, তারা অবশ্যই আপনারা সেলিম ভাইয়ের কাছে আমাদের সার্ভিসটা আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে। যে কোনো প্রকার সমস্যা হলে আপনাদেরকে সমাধান দিতে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক সেলিম ভাই, যে সর্বশেষ মানে সংক্ষেপে, যে এখানে যারা আসতে চায় দূর দূরান্ত থেকে, তারা আসলে কি কাজ শিখতে পারবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ শিখতে পারবে, কোনো টেনশন নাই, শিখতে পারবে না? শিখতে পারবে। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? যে আপনারা যারা বেকার আছেন সেই সমস্ত ভাইরা আপনারা এখানে ভিডিও দেখে এখানে আসিয়েন এবং এখানে নিঃসন্দেহে কাজ শিখে যেতে পারবেন। রাইট। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দরভাবে কাজগুলো মানুষকে দিয়ে সেবা দিতে পারি, পরিপূর্ণভাবে সেবা দিতে পারি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। যেহেতু আমরা ভিডিওটা শর্ট করে দিব, আরো আমাদের বিদায়ী পার্সন আছে আজকে, তাদের সঙ্গে কথা বলবো। তার আগে সংক্ষেপে আমাদের এখানে যে ট্রেনার আছেন, যিনি আমাদের মেন্টালিটি ট্রেনার যিনি আছেন, কাজের ট্রেনার যিনি আছেন, সব কিছুরই ট্রেনার বলা চলে, সেই প্রেক্ষাপটে তার সঙ্গে একটু সংক্ষেপে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা স্যার আপনার? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার ঈদের স্টুডেন্ট যে এইভাবে আজকে বিদায় নিচ্ছে, আপনার ভিতরে কি অনুভূতি হচ্ছে? অনুভূতি একদিক দিয়ে ভালো লাগতেছে যে তারা শিখতে পারছে, আর একদিক দিয়ে খারাপ লাগতেছে, এতদিন ছিল, খারাপ লাগার স্বাভাবিক ব্যাপার। এটাই স্বাভাবিক। তারা যায় কি সার্ভিসটা দিতে পারবে পরিপূর্ণভাবে? আমি মনে করি যে তারা দিতে পারবে, ইনশাআল্লাহ দিতে পারবে, অবশ্যই দিতে তাদের পারবে। মুখেরই কথা যে তারা মোটামুটি বুঝছে, আচ্ছা, এই হিসেবে তারা দিতে পারবে, কাজ ভালো করতে পারবে। এবং হয়তোবা কেউ তাড়াহুড়া করে কাজ করে, এরা একটু ধীরে কাজ করবে, কিন্তু কাজ করতে হবে। আরো কিছুদিন গেলে বা আরো ভালো কিছু তারা করতে পারবে। অবশ্যই অবশ্যই। তো এই দেখেন, অনেক জায়গা থেকে অনেকেই প্রশ্ন করে, কমেন্ট করে, এখানে আসলে আসলেই প্রতারিত হয়। এখনো কি আমাদের এই প্রমাণ দিতে হবে মানুষকে যে এখানে আসলে প্রতারিত হয় কিনা? এখানে নেটওয়ার্কের যুগ না, যে কোনো জায়গা থেকেই খবর পাওয়া যায় যে কোথায় কি হচ্ছে। প্রতারিত যদি হয় তো 2-4 জন এখান থেকে গেলে পরে তারাই এখানে অনেক কিছুই করতো। রাইট। কারণ এখানে প্রতারিত হওয়ার কোনো কিছু নাই। যদি কেউ মনে করে যে আমি এখানে যাব কি না, যাওয়ার আমার উদ্দেশ্যটা কি হবে, আর একটা লাইন ছাড়ে সে আর একটা লাইনে আসতে চায়, তো অনেকে আছে যে অনেক কিছুই করে এখানে আসে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসুক, আসে যদি তার কোনো লোক থাকে সে এখানে পাঠায় দেয়, যাচাই করে যাক যে আসলে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স আছে নাকি রিয়েলিটি ভাবে কোনো কিছু কাজ শেখানো হয়। রাইট। এখানে যা আছে সব বাস্তব, এখানে প্রতারণার কোনো সিস্টেম নাই। রাইট। প্রতারণা কেন করবে, কেন? প্রতারণা তো আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কাজ শিখাবো, কাজ শিখবে, সে যায় কাজ করবে, এই আমাদের একটা উদ্দেশ্য। তো ঠিক আছে স্যার, আজকে আমরা ভিডিওটা আর বক্তব্য বড় করব না, যেহেতু আমাদের আরো একজন আছেন বিদায়ী পার্সনে, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো, সংক্ষেপে কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দিব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে? আজকে ভিডিও হচ্ছে আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে যে আমরা এখান থেকে চলে যাব, আমরা যে কাজ সম্পূর্ণ করছি সেখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এই জন্য এখানে আমাদের এই আয়োজন। আচ্ছা ঠিক আছে, আয়োজন। তো এখন কতটুকু কাজ শিখতে পারছেন, কতটুকু নিতে পারছেন? ইনশাআল্লাহ পরিপূর্ণ, আমি মনে করি আমার দিক থেকে আমি পরিপূর্ণ। আচ্ছা, এখন কি কাস্টমারকে পরিপূর্ণ সার্ভিসটা দেওয়া সম্ভব কিনা?
হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের রহমতে আমি পরিপূর্ণভাবে সার্ভিস দিতে পারবো কাস্টমারকে। পরিপূর্ণভাবে যে কোনো কন্ট্রোলার, মোটর, চার্জার, ওয়্যারিং এগুলো মনে হয় এই যাবতীয় যে কোনো প্রবলেম হলে সমাধান দিতে পারবেন তো? A to Z সমাধান দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং আমার ওটা মানে অভিজ্ঞ হয়ে গেছি আমি, মানে ভিতরে এটা চলে আসছে এই তো। তো এর আগে এখানে আসার আগ পর্যন্ত এই ডিপার্টমেন্টে কোনো প্রকার ধারণা ছিল কিনা আপনার? আমার এর আগের ভিডিও তো আমি বলছিলাম যে এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আচ্ছা, যেহেতু আমি নতুন ছিলাম এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আর এখানে আসার পরে আমি পরিপূর্ণভাবে এখন আমি মনে করি যে আমি করতে পারবো কাজ। আচ্ছা, সেই প্রেক্ষাপটে আসলে এখানকার সিস্টেম বা যে কাজ শেখানোর যে অ্যাবিলিটি এই জিনিসটা কিরকম লাগছে আপনাদের কাছে? সেটা হচ্ছে অ্যাবিলিটি কোথায় কেমন আছে সেটা বলতে পারবো না। এখানকার যেখানে যে কাজটা শেখায় হাতে ধরে, যেমন একটা মোটর কিভাবে তারটা জয়েন করতে হবে বা চার্জারে কিভাবে তার জয়েন করতে হবে, সম্পূর্ণ মানে দেখানোর পর প্র্যাকটিক্যালি দেখার পরে আমরা নিজেরাই করছি, করার পরে সেটা সমাধান করছি। আচ্ছা, তো মানে প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে প্র্যাকটিক্যাল ভাবেই করানো হয়েছে, তাই তো? আচ্ছা, যারা এই যে মনে করেন দূর দূরান্ত থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তারা এখানে শিখতে পারবে কিনা? হ্যাঁ, সেখান থেকে বলতে চাচ্ছি যে ভাই প্রথমে যারা লাইভ দেখতেছেন প্রথমত আমার সালাম নিয়েন, আসসালামু আলাইকুম। ভাই দর্শকেরা যারা আছেন লাইভ দেখতেছেন আমার জন্য দোয়া করবেন সর্বপ্রথম, আমি যেন পরিপূর্ণভাবে কাস্টমারকে মানে ইয়ে করতে পারি, সার্ভিসটা দিতে পারি। জি, কারণ আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করব তার চেয়েও বেশি দেওয়ার জন্য। জি হ্যাঁ, আর যারা আমাদের এই জায়গায় আমি যেখানে কাজ শিখলাম সেখানেই ভিডিও দেখে অথবা অনেকজনে কমেন্ট করেন যে কাজ কেমন হয় না হয়, আমি সেখান থেকে বলতে চাচ্ছি যে এখানে আমিও নতুন ছিলাম, যে কাজ পারবো কি না, কাজ শিখাই কি না সেটাও একটা মনের ভিতরে ধারণা ছিল। কিন্তু এখানে আসার পরে এবং কাজ করার পরে বুঝতে পারলাম যে সবাই যে রকম কথা কাজে মিল আছে সে ঠিক সেরকমই আমি নিজেরকেও ওরকম করে গড়ে তুলছি এখন। যাই হোক, দর্শকের মাঝে আরও যারা বেকার আছেন তাদেরই উদ্দেশ্য বলতে চাচ্ছি, যারা বেকার থাকছি ভাই তাদের মানে এখানে করা না কাজ যেখানে ভালো হবে, বসে না থেকে আমরা যে কোনো কাজ করতে পারি। তাই যেহেতু এখন মার্কেট ভালো, এই বিষয়ে অটো ডিপার্টমেন্টে মার্কেট ভালো, জি জি, যে কাজ শিখলে আমরা কাজ করতে পারবো, একজনকে সার্ভিস দিতে পারবো। সেহেতু আমি যারা বেকার আছে তাদেরকে বলতেছি যেখানে ভালো পারেন, অনেক হাতের কাছে ট্রেনিং সেন্টার আছে, তাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে হয়তো বা সেখান থেকেও আপনার মানে নিতে পারেন আর কি সার্ভিসটা। ভালো মন্দ যাচাই করার পরে আপনার যেখানে ভালো হয় সেখান থেকে আপনি নেবেন। আসলে বেকারত্ব মানব জীবনের অভিশাপ। যেহেতু এখানে আসছি আমার ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগতে পারে, দেখেন খোঁজ খবর নিয়ে দেখেন, সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। আমি দর্শকদেরকে এটাই বলতে চাচ্ছিলাম যে ভালো বেকার যা না থাকে যেখানে ভালো হয় সেখানে কাজ করেন। রাইট রাইট। তো ঠিক আছে, আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব, অনেক লং হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি যাতে সবাই যারা আমাদের এইটা আমাদের 23 বারের মতো আমরা সফল 23তম ব্যাচ আমরা বিদায় করতে সক্ষম হলাম। তো আমাদের এই পাশে 24তম ব্যাচ রানিং চলতেছে, ডাইন সাইডে আমাদের 25তম ব্যাচের অলরেডি 2 ভাই চলে আসছে, না বাকিরা এসে পড়বেন 2-1-এর ভিতরে, আমরা আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সর্বশেষ আমি 1 মিনিট কথা বলে ভিডিওটা শেষ করে দিব, আপনারা মনোযোগ সহকারে শুনে। আসলে সবার মুখে যে কথাটা আপনারা শুনলেন বা বোঝার চেষ্টা করলেন বা বোঝানোর চেষ্টা করলাম আমরা, আপনারা যদি এই মানে যে কোনো হাতের কাজ শিখতে চান, আমি সাজেস্ট করব অটো ডিপার্টমেন্টে আপনারা আসুন, অটো ডিপার্টমেন্টের কাজটা শিখুন। কারণ সামনে যে ভবিষ্যৎ আমাদের যে ফিউচার যে প্ল্যানিং যে আমাদের আছে, এখানে দেখা যায় যে অটোর যে ডিমান্ড সেটা কিন্তু প্রচুর ডিমান্ড। এই লাইফটা যদি আপনি সেটেল হইতে পারেন, আসলে আমি মনে করি যে আপনাদের পিছু পা হওয়ার আর কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ। এখান থেকে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ। আর সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি এই যে কাজ শেখা নিয়ে আমাদের এখানের সম্পূর্ণ ডিটেল জানা নিয়ে আপনাদের যদি আরও কৌতূহল থাকে, অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট আমরা রান করেছি নতুন, তো ওয়েলকাম অটো সার্ভিস, ওয়েলকাম অটো লিখে ওয়েবসাইট সার্চ করলেও পাবেন, অথবা আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। এখানে আপনারা বিস্তারিত আমাদের কোর্স কয়টা বা কি কোর্স কি শেখানো হবে বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা ওয়েবসাইটটা ভিজিট করুন। ভিজিট করলে আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন যেগুলো থাকে এগুলো আপনারা ওখান থেকেই
সমাধান পাবেন ইনশাল্লাহ। বাদ বাকি পরে আমাদের সঙ্গে কথা বলে আপনারা মানে কনফার্ম হবেন এখানে আসবেন কিনা বা বিষয় আসে বিস্তারিত। তো এখানে আসলে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, আপনারা এখান থেকে কাজ শিখে যেতে পারবেন, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। তো সেই সাথে আজকের ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।